أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25তম সূরা সূরা আল ফুরকান এর 53 নম্বর আয়াতটি আমি পড়ে শোনালাম। এই ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ পাক যে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা সেটা বুঝবার চেষ্টা করব। আমাদের স্বল্প জ্ঞানে এটা বুঝে নিয়ে আমরা আল্লাহর কথাগুলোকে নিজেদের মস্তিষ্কে আমরা স্টোর করতে চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি, আল্লাহ রব্বুল আলামিন দুইটা সাগরকে চলমান করে দিয়েছেন। দুইটা সাগর বা মহাসাগরকে চলমান করে দিয়েছেন। হাযা আযবুন ফুরাতুন, একটা সাগরের পানি খুবই মিষ্টি, খাওয়ার উপযোগী মিষ্ট পানি। ওয়াহাযা মিলহুন উজাজ, আর একটা স্রোতের পানি, সেগুলো হলো লবণাক্ত। ওয়াজআলা বাইনাহুমা বারযাখা, আর উভয়ের মাঝখানে একটি অন্তরাল তৈরি করে দিয়েছেন, যে অন্তরাল চোখে দেখা যায় না। হুকুমের একটা দেওয়াল আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। ওয়াহিজরাম মাহজুরা, এমন একটা প্রতিবন্ধক সৃষ্টি করে দিয়েছেন যাতে করে উভয় সাগরের উভয় স্রোত একত্র হয়ে একাকার হওয়ার সম্ভাবনা নাই। এ কথাগুলোর মানে কি? এ কথাগুলোর মানে হলো, যেখানে কোনো বড় নদী এসে সাগরে পড়ে, এমন প্রত্যেক জায়গায় এই অবস্থায় তৈরি হয়ে যায়। এছাড়া সমুদ্রের মধ্যেও বিভিন্ন জায়গায় মিঠা পানির স্রোত পাওয়া যায়। সমুদ্রের ভিতরে লবণাক্ত পানির পাশাপাশি ওপরে লবণাক্ত পানি, আর লবণাক্ত পানির বিশেষ এক স্তর পর্যন্ত অতিক্রম করতে পারলে নিচের অংশে স্রোতস্বিনী প্রবাহমান ঠান্ডা মিষ্ট পানি প্রবাহিত চলছে। অথচ উভয়ের মাঝখানে কোনো পর্দা বলে কিছু নাই, শুধু হুকুমের পর্দা ছাড়া। এরপরে তুর্কি নৌ সেনাপতি সাইয়েদি আলী রাইস তার 16 শতকে লিখিত মেরআতুল মামালিক গ্রন্থে পারস্য উপসাগরে এমনি ধারার একটি স্থান তিনি চিহ্নিত করেছিলেন। তিনি লিখেছিলেন, সেখানে লবণাক্ত পানির নিচে রয়েছে মিঠা পানির স্রোত। আমি নিজে আমাদের নৌসেনাদের জন্য সেখান থেকে পানি সংগ্রহ করেছিলাম। বর্তমান যুগে আমেরিকার কোম্পানি যখন সৌদি আরবে তেল উত্তোলনের কাজ শুরু করে, তখন তারাও শুরুতে পারস্য উপসাগরের এসব স্রোত থেকে পানি সংগ্রহ করতে থেকেছিল। পরে দাহরানের কাছে পানির কুয়া খনন করা হয় এবং তা থেকে পানি উঠানো হতে থাকে। বাহরাইনের কাছেও সমুদ্রের তলায় মিঠা পানির সন্ধান পাওয়া যায় এবং স্রোত সেখানে বর্তমান ছিল। সেখান থেকে লোকেরা কিছুদিন আগেও মিঠা পানি সংগ্রহ করতে থেকেছে। এ হচ্ছে আয়াতের বাহ্যিক বিষয়বস্তু। আল্লাহর শক্তিমত্তার একটি প্রকাশ থেকে এটি তার একক ইলাহ এবং একক রব হবার প্রমাণ পেশ করতেছে।
কিন্তু এর শব্দাবলীর অভ্যন্তর থেকে একটি সূক্ষ্ম ইশারা অন্য একটি বিষয়বস্তুর সন্ধান করে দেয়। সেটি হলো মানব সমাজের একটি সৎকর্মশীল দলের মিঠা স্রোত বের করে আনতে পারেন। আর সেটি হচ্ছে মানব সমাজের সমুদ্র যতই লোনা এবং খার হয়ে থাক না কেন, আল্লাহ যখনই চান তার তলদেশ থেকে একটি সৎকর্মশীল দলের মিঠা স্রোত বের করে আনতে পারেন। এবং সমুদ্রের লোনা পানির তরঙ্গগুলো যতই শক্তি প্রয়োগ করুক না কেন, তারা এই স্রোত গ্রাস করতে কোনোদিন সক্ষম হবে না। সুবহানাল্লাহ। এ কথাগুলোর দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দেন, ও বান্দারা, ওয়াকাইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আকাশ এবং জমিনের প্রত্যেক জায়গায় আল্লাহর দেওয়া তার কুদরতের নিদর্শন এখনো বিরাজমান। এখান থেকে শিক্ষা গ্রহণ করা বাদ দিয়া তোমরা উল্টা পথে কেন চলছো? অথচ তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই, এখান থেকে আল্লাহর অস্তিত্ব খুঁজে নেওয়ার জন্যই, এখান থেকে এক আল্লাহর প্রমাণপত্র তোমাদের সামনে হাজির হয়ে গেছে। সেখান থেকে এক আল্লাহর প্রমাণপত্র নিয়ে তারই সামনে মাথা নত করে দেওয়ার জন্য তোমাদের সামনে এত বড় একটা আয়োজন আমি করেছি। কেনই বা তোমরা অন্য পথে অন্য মতে ঘুরতেছো? আসো আসো, আল্লাহর পথে ফিরে আসো, আল্লাহর কুদরতের সামনে মাথা নত করে দাও। মুখে স্বীকার করো, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা ফাকিনা আযাবান নার। এই কথাটি তোমরা জবানে উচ্চারণ করে দাও, ও মাওলা, ও আমাদের বিশ্ব জাহানের একমাত্র মালিক ও মাওলা, তুমি এই পৃথিবীর, এই মহাশূন্যের, এই সৃষ্টি জগতের একটি বস্তুকণা অযথা সৃষ্টি করো নাই। সবগুলোই মানুষের প্রয়োজনে, সবগুলোই সৃষ্টির প্রয়োজনে তুমি সৃষ্টি করেছ। এবং সৃষ্টি এখান থেকে হেদায়েত গ্রহণ করবে এবং এখান থেকে তারা তাদের জীবনের প্রয়োজন পূরণ করবে। সব কিছুর মধ্যেই তোমার অবদান আমাদের সামনে আজকে উজ্জ্বল হয়ে আছে। আমি ক্ষুদ্র তাই বুঝিতে পারি না, ও গো মহামহিয়ান, তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান।